আজ আমরা দেখতে পাই পীরের ঘরে জন্ম নিলে পীর হওয়া যায়, পীরের ঘরে জন্ম নিলে পীর হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব বলেন পীর হতে হলে পীরের ঘরে জন্ম নেওয়া লাগে না। যদি তুমি হারাম থেকে বাঁচো, আল্লাহকে ভয় করে যদি হারাম কর্ম থেকে বিরত থাকতে পারো, আমি নবী বললাম তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় পীর হয়ে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন এক নম্বরে নির্ভেজাল ঈমান যার কাছে থাকবে, দ্বিতীয় নম্বরে যারা আমাকে ভয় করবে, ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যারা আমাকে ভয় করবে, আমাকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমাকে ভয় করে যারা দুর্নীতি করবে না, আমাকে ভয় করে যারা সুদ খাবে না, আমাকে ভয় করে যারা ঘুষ খাবে না, আমাকে ভয় করে যারা জিনা করবে না, আমাকে ভয় করে যারা মদ পান করবে না, আমাকে ভয় করে যারা একে অপরের সম্পদ আত্মসাৎ করবে না। আল্লাহ বলেন ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনাহ করবে না, এরাই হলো আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর দোস্ত, আমি আল্লাহর প্রিয় বান্দা বান্দি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন আমার ওলি কারা, আমার বন্ধু কারা, আমার দোস্ত কারা। আল্লাহ বলেন যার ভিতরে দুইটা গুণ থাকবে। এক নম্বরে নির্ভেজাল ঈমান থাকবে, যে ঈমানের মধ্যে কোনো শিরিক থাকবে না, যে ঈমানের মধ্যে কুফরি থাকবে না, যে ঈমানের মধ্যে নেফাকি থাকবে না, মুনাফিক মুক্ত, শিরিক মুক্ত, কুফরি মুক্ত ঈমান যার কাছে থাকবে। দ্বিতীয় নম্বরে যে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিবে, হারাম কাজগুলো ছেড়ে দিবে। আল্লাহ বলেন এরাই হলো আমার ওলি। আল্লাহ বলেন এদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এরা মরবে তো আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবী বলেন তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে আল্লাহর সবচেয়ে বড় বান্দা হয়ে যাইবা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রিয় বান্দা হয়ে যাবা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রিয় বান্দি হয়ে যাইবা। আবু হুরায়রা বলেন নবীজি দুই নম্বরে বলেন ওয়ারাদ বিমা কসামাল্লাহু লাকা তাকুন আগুনান নাস। হে আবু হুরায়রা, দ্বিতীয় নম্বরে তোমার তাকদিরে যা আছে সেটার উপর তুমি খুশি হয়ে যাও। তোমার যা কাছে যখনই আল্লাহ যা পাঠায়, তোমার রিজিকে যখনই যা আছে, যখনই তুমি যা পাও, যা উপার্জন করতে পারো, যা খেতে পারো, যা পড়তে পারো, তাতে তুমি খুশি হয়ে যাও, তাহলে মানুষের মধ্যে তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। নবীজি এক নম্বরে বললেন আবু হুরায়রা হারাম থেকে বাঁচো, তাহলে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাইবা। দুই নম্বরে বললেন তাকদীরের ফয়সালা মেনে নাও। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, যারা তাকদীরের ফয়সালা মেনে নেয় ওই মানুষগুলার জীবনে কোনো পেরেশানি নাই, ওই মানুষগুলার জীবনে কোনো পেরেশানি নাই। তারা মনে করে আল্লাহ আমার তাকদীরে যা রাখছে তা আসবে, আমার তাকদীরে যা আছে তা আমি ভক্ষণ করব, আমার তাকদীরে যা আছে তা আমি পরিধান করব। এই মানুষগুলা হারাম থেকে বাঁচতে পারে। অন্যায়ভাবে মাল আত্মসাৎ করা, অন্যায়ভাবে রাতারাতি অন্যের মাল আত্মসাৎ করা, ধনী আত্মসাৎ করে ধনী হওয়ার স্বপ্ন কখনো দেখে না। ঠিক না বেঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, রাসূল বলেন আবু হুরায়রা তোমার তাকদীরে যা আছে তাতে তুমি খুশি হয়ে যাও, তাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। তৃতীয় নম্বরে নবীজি বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। হে আবু হুরায়রা, তৃতীয় নম্বরে তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, তাহলে তুমি মুমিন হয়ে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দেখবেন সমাজে বহু ভালো নামাজি আছে, হাজি আছে, গাজী আছে, অনেক বড় বড় দানবীর আছে, মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নয়, প্রতিবেশী কল্যাণ দেখতে পারে না, প্রতিবেশীর মঙ্গল দেখতে পারে না, প্রতিবেশীর ছেলে একটা ভালো অবস্থানে যাক সেটা মেনে নিতে পারে না, প্রতিবেশীর মেয়ের ভালো জায়গায় বিবাহ হোক সেটা মানতে পারে না। বলেন তো এমন নামাজি মুসল্লি আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহর হাবিব বললেন কে আবু হুরায়রা
তুমি তখনই মুমিন হবে যখন তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবে, উত্তম ব্যবহার করবে, ভালো আচরণ করবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার আপনার নবী ৪র্থ নম্বরে বলেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। হে আবু হুরায়রা, ৪র্থ নম্বরে নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য সেটা পছন্দ করবা। হে প্রিয় ভাইয়ারা আমার, আপনার জন্য আপনি যেটাকে মঙ্গল মনে করেন অন্যের জন্য সেটাকে মঙ্গল মনে করতে হবে। আপনার জন্য যেটা অমঙ্গল মনে করেন অন্যের জন্য সেটাকে অমঙ্গল মনে করতে হবে। হে পর্দার আড়ালের বোন, আপনার জন্য যেটা আপনি ভালো মনে করেন আপনার পার্শ্ববর্তী বোনের জন্য সেটাকে ভালো মনে করতে হবে। আর আপনার জন্য আপনি যেটা খারাপ মনে করেন আপনার পাশের বোনের জন্য সেটাকে খারাপ মনে করতে হবে। রাসূল বলেন আবু হুরায়রা, নিজের জন্য যেটা পছন্দ করো যদি অন্যের জন্য সেটা পছন্দ করো, রাসূল বলেন তাহলে তুমি মুসলমান হয়ে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ৫ম নম্বরে আমার আপনার নবী আবু হুরায়রাকে বললেন ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকে তুমিতুল কলবা। হে আবু হুরায়রা, ৫ম নম্বরে অধিক পরিমাণে হাসিও না, অধিক পরিমাণে হাসিও না। কেননা যারা অধিক পরিমাণে হাসি তামাশা করে আল্লাহর হাবিব বলেন তাদের কলবটা মরে যায়, তাদের কলব মরে যায়, তাদের কলবটা মরে যায়। যার কলব মরে যায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহ তাআলার রহমত থেকে দূরে সরে যায়। আল্লাহর হাবিব বলেন আবু হুরায়রা, ৫ম নম্বরে অধিক পরিমাণে হাসিও না। আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। আজ আমি আপনি যদি আমার আপনার জীবনের দিকে তাকাই দেখবো আমার আপনার জীবনে হাসি তামাশা বেশি, কান্না নাই বললেই চলে। কথা ঠিক না ব্যাঠি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব আবু হুরায়রাকে 5টা উপদেশ দিলেন। কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। 1 নম্বরে বললেন হারাম থেকে বেঁচে থাকো। 2 নম্বরে বললেন আবু হুরায়রা তুমি কি করো, তোমার তাকদীরের ফয়সালার উপর মেনে যাও। 3 নম্বরে বললেন তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। 4 নম্বরে বললেন নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য তা পছন্দ করো। 5ম নম্বরে বললেন অধিক পরিমাণে হাসবে না। রাসূল 1 নম্বরে বললেন যদি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো, যদি সমস্ত হারাম থেকে বেঁচে থাকো তাহলে সবচেয়ে বড় আবেদ হয়ে যাইবা। 2 নম্বরে বললেন নবীজি যদি তুমি তোমার তাকদীরের উপর মেনে যাও, তাকদীরের ফয়সালা মেনে নাও, সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। 3 নম্বরে বললেন প্রতিবেশীর সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তুমি প্রকৃত ঈমানদার হয়ে যাইবা। 4 নম্বরে বললেন নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্য যদি তা পছন্দ করো তাহলে তুমি কি হয়ে যাইবা, প্রকৃত মুসলমান হয়ে যাইবা। 5ম নম্বরে নবীজি বললেন অধিক পরিমাণে হাসবে না, অধিক পরিমাণে হাসবে না। কেননা যারা অধিক পরিমাণে হাসে তাদের কলবটা মরে যায়। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই হাদিস নিয়ে ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন। আমি প্রথম অংশটার একটু ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার আপনার নবী বললেন তোমরা সর্বপ্রকার হারাম থেকে বেঁচে থাকো। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাসূল বলেন যদি তোমরা সর্বপ্রকার হারাম থেকে বাঁচতে পারো তাহলে তোমরা কি হইবা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাইবা। এবার আসুন আমার আপনার নবীও হারাম থেকে কিভাবে বাঁচতেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। হ্যাঁ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে আন জামরাত ইবনে হাবিবিন আন্না উম্মা আব্দুল্লাহ উখতা শাদ্দাদ ইবনে আউসিন قال بعثت الى النبي صلى الله عليه وسلم بقدح لبن عند فطره وهو صائم وذلك في اول النهار وشدة الحر। আল্লাহর হাবিবের সাহাবী জামরা বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন